সকাল সকাল উঠে আমি আর বোন বেরিয়ে গেলাম পুজোর সামগ্রী নিয়ে। আজকে আমার বোনের ফ্ল্যাটের গৃহপ্রবেশ, তাই সকাল সকাল আমরা চললাম। কালকে একবার ঝাড় দিয়ে মোছা কমপ্লিট, তো আজকে পুজো হবে তো তাই মুছছে। তো আমি তোমাদের একটু পরে গোটা ফ্ল্যাটটা দেখাবো। তাহলে চলো কাজ করি একটু, অনেক জোগাড় আছে গো পুজো। এই দেখো, এটা ওর ঠাকুর ঘর। জানো, একটা পুজো করতে গেলে বিশেষ করে যদি অন্য জায়গায় যদি পুজো করতে যাওয়া হয় না, সেক্ষেত্রে অনেক জিনিস, কোন জিনিস ছাড়া পড়ে যায়, কোন জিনিস মানে কতবার করে যেতে হচ্ছে, এটা আমি এবার বোঝাতে পারবো। এইটা আনছি তো ওইটা আনছি না, ওইটা আনছি তো এইটা আনছি না। আর তারপর ফ্ল্যাটে এখনো লিফট এখনো চালু হয়নি, বুঝলে? গঙ্গা জল দিয়েছি এখানে, আচ্ছা ঠিক আছে। ফ্ল্যাটে এখনো লিফট এখনো চালু হয়নি, তো এই তিনতলায় এই জিনিসপত্র নিয়ে ওঠা আর বলো না, কোমর একেবারে শেষ। তিনতলায় ওঠা সেই কম ব্যাপার গো। আবার এসে বোন সব ঘরগুলো ঝাড় দিল, মুছলো, আর আমি ঠাকুর ঘরটা করলাম। সবাই মিলে না করলে না হবে না। আর যজ্ঞ হবে তো, যজ্ঞ টুকু দিয়ে হবে। চাল ভিজিয়ে রেখেছি আমি, তুমি আমাকে নারকেলটা একটু দিয়ে দাও। আর আজকে ওয়েদারটাও প্রচন্ড গরম, প্রচন্ড। বৃষ্টি হবে না দেখাচ্ছে, আর দেখা এখন গুগলের উপর ভরসা করে আমাদের থাকতে হবে। তার মধ্যে ওর এখনো তোমার লাইটের কানেকশনটা হয়নি। এবার লাইটের কানেকশন না হওয়ার কারণ আছে, কারণ ওই পুজোটা পরেই হচ্ছে আরো করতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে শ্রাবণ মাসে পরে না আর ইয়ে নেই, ডেট নেই, তো সেই জন্য ভাবলো যে একবারে করে নেওয়াটাই সবচেয়ে ভালো। তো সেই তাড়াতাড়ি করতে গিয়ে তো ফ্ল্যাটে তো এখনো তো ইলেকট্রিক কানেকশন হয়নি। ও ইলেকট্রিসিটি মানে করেছে অ্যাপ্লাই, কিন্তু প্রসেসিংয়ের জন্য 7 দিন টাইম নেন ওনারা। তো সেই জন্য বর্তমানে মানে কোনো মতে লাইটের ব্যবস্থা করতে হবে, কোনো মতে কিন্তু, হ্যাঁ, লাইটের ব্যবস্থা করতে হবে। আর আজকে আবার রাতে মানে গৃহপ্রবেশের পরে তো থাকতে হয়, তো সেই রাতে থাকার ব্যাপারটা রয়েছে আজকে। তো বোন তো বলছে না তোদের থাকতেই হবে। তো তো দেখা যাক এখন করি কি। কালকে আবার দুর্গা পুজো আছে, জানো তো, অষ্টমী তো দুর্গা পুজো রয়েছে। তো সেক্ষেত্রে এখন যাওয়া আসার অসুবিধার কারণে এখন দেখা যাক কি হচ্ছে করা যায়। আর সব থেকে বেশি কষ্ট হবে আমাদের সন্দেশের, কারণ ও গরম একদম সহ্য করতে পারে না। তো যাই হোক, তো আবার মানে লোকজনও বলা হয়েছে কিছু, তো আসবেন ওনারা। যদিও রান্নাবান্না ঝামেলা রাখা হয়নি, কারণ মানে রেডিমেড খাবার অর্ডার দেওয়া আছে, খাবার এসে পৌঁছবে আর ওনারাই সার্ভ করে দেবেন। তো এইদিকে সমস্যাটা নেই, কারণ রান্নাবান্না ঝামেলা থাকলে না খুব আবার একটা মানে, যদিও রান্নার লোক থাকতেন। মোটামুটি কিছুটা গোছানো হলো, এখনও অনেক কাজ বাকি গো। তাহলে আস্তে আস্তে কাজগুলো করতে থাকি, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব।